নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক দক্ষিণবঙ্গের 14টি জেলার মানুষের জন্য পাট্টা বিতরণ করা হলো। একই সঙ্গে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান করা হলো। এই উপলক্ষে বর্ধমানের মিউনিসিপাল হাই স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা ও সরকারি আধিকারিকবৃন্দ। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা 2011 সালে রাজ্যে সরকার গঠনের পর থেকে এখনো পর্যন্ত 2,26,000 গৃহপাট্টা এবং 1,80,000 কৃষি পাট্টা প্রদান করেছি। এছাড়াও ফরেস্ট পাট্টাও প্রদান করা হয়েছে। তিনি জানান, পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন ধর্মীয় স্থানের সংস্কার কার্যে রাজ্য সরকার সহযোগী ভূমিকা নিয়েছে। এই জেলার দুই মহান বিপ্লবী বটুকেশ্বর দত্ত ও রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার করা হয়েছে। পূর্বস্থলীর চুপিতে পাখিরালয় নির্মাণে সহযোগিতা করা হয়েছে। এইভাবে এই জেলার বিভিন্ন প্রান্তে নানান কাজে রাজ্য সরকার বিশেষ ভূমিকা রেখেছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা এখানে বিভিন্ন সরকারি প্রকল্পকে কার্যকর করেছি, যার মধ্যে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন উপভোক্তাদের হাতে তাদের প্রাপ্য সুবিধা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন উপভোক্তারা এখানে এসে উপস্থিত হন। উপস্থিত ছিলেন কন্যাশ্রীর ছাত্রীরা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অন্যান্য উপভোক্তারাও। মঙ্গলকোটে যোগাদ্দার শীতল সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যায়ন, পূর্বস্থলীতে গোপীনাথ মন্দিরের উন্নয়ন, এছাড়াও খণ্ডঘোষ ব্লকে ওয়ারি গ্রামে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান সংস্কার, রায়না 2 নম্বর ব্লকের সুবলদহে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার, এছাড়াও চুপি পাখিরালয়ের উদ্বোধনও করা হয়েছে। আজকে আপনারা খুশি হবেন শুনে, আগেই 2011 সালের পর রাজ্য জুড়ে প্রায় 2,26,000 গৃহপাট্টা, 1,80,000 কৃষি পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে 28,840টি জমির পাট্টা, 832টি উদ্বাস্তু পাট্টা এবং 1,443টি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। আমরা আরো প্রায় 24,000 পাট্টা আরো কয়েকদিনের মধ্যে দেব। আমি আজকে খুশি যে আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস 9-এ উঠেছে, আজকে থেকে আমরা শুরু করলাম বিগত 10টি পর্যায়ে 1,38,00,000 বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের। আর এবার আজকেও আমরা 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েকদিনের মধ্যে যারা ক্লাস 9-এ পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন। বর্তমান থেকে আমরা শুরু করছি। আজকে প্রায় 5,000 ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় 1.5 লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিশা, সায়ক আমাদের এসপি, আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পল, অরূপ, সিদ্দিকুল্লাহ, শর্মিষ্ঠা, কীর্তি আজাদ, রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা, বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা, জেলা পরিষদ সকলে আছে।
আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আমি শর্টে বলবো, আজকে যেগুলো 1.5 লক্ষ মানুষেরকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে 72,000-এর বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন, 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন, 9,800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 4,800 বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা 25,000 টাকা করে দিই, যারা বিয়ে করে 18 বছরের পরে সেটাও দেওয়া হবে, এবং 2,500 বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য। অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে, আপনারা জানেন ভীষণ জল, এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিবিসির জল, পঞ্চায়েতের জল, মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে। কালকে গণপতির পুজো, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর প্রায় মাসখানেকও নেই, 21 তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে। সবাইকে দুর্গাপূজার অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ক্লাব, পুজো কমিটি, পাড়া, প্রতিবেশী, বাড়ি, আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আজকে রাস্তা, অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে। যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো। মঙ্গলকোট, কালনা, মেমারি 1, মেমারি 2, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, গলসি 1, গলসি 2, মন্তেশ্বর, কাটোয়া 1, ভাতার ব্লকে অনেকগুলো বড় রাস্তা। এছাড়াও ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, মন্তেশ্বর, জামালপুর, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, 2, কাটোয়া 1, কেতুগ্রাম 1, 2, মেমারি 1, 2, পূর্বস্থলী 1, 2, গলসি 1, 2, বর্ধমান 1, 2, রায়না 1, 2, কালনা 1, 2 ব্লক, বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল। এগুলো নতুন। জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর, হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর 3টে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো। গলসি 1, বর্ধমান 2 ব্লকে দামোদর মেইন ক্যানেলের ওপর 3টি আরসিসি ব্রিজ নির্মাণ হলো। ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর 11 কিলোমিটারের সেতু নির্মাণ হলো। পানীয় জল ভাতার, মেমারি, পূর্বস্থলী 1, কাটোয়া 2, মঙ্গলকোট, জামালপুর, বর্ধমান 1, কেতুগ্রাম 2, কালনা 2 ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হলো। পূর্ব বর্ধমান জেলায় 23টি ব্লকে 361টি স্থানে সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন হলো। এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে 120 শয্যা বিশিষ্ট স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথল্যাব, নতুন সিটি স্ক্যান মেশিন, ট্রমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো। জামালপুর, ভাতার ও কালনা 1 ব্লকে 15টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো। এছাড়াও পূর্বস্থলী 2, জামালপুর, কালনা 1, কাটোয়া 2, কেতুগ্রাম 2, আউসগ্রাম 2 পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হলো। এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে 3টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, ভাতার 1, গলসি 2, কাটোয়া 2, মেমারি 1, পূর্বস্থলী 2 ব্লকেও ঘুষকরা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল, ক্লাসরুম, বালিকা শৌচাগার অনেক করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, ঘুষকরা পুরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব, লাইব্রেরি এগুলো নির্মাণ করা হয়েছে। কালনা 1 ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায়
54টি বিদ্যালয় স্মার্ট ক্লাসরুম করা হয়েছে। অন্যান্য প্রকল্প কত আর বলবো। পূর্ব বর্ধমানে যদি শুরু করি, 21 কিলোমিটার ড্রেনেজ চ্যানেল নির্মাণ, 23টি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ক স্থাপন, 23টি ব্লকে 86টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি, রায়না 1, ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র, আউসগ্রাম 2, জামালপুর, ভাতার, বর্ধমান 2, মেমারি 1, মেমারি 2, পূর্বস্থলী 1 ব্লকে 15টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো। মেমারি 1, পূর্বস্থলী 1, বর্ধমান 2 ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য 6টি কমিউনিটি হল তৈরি করা হলো। বর্ধমান বিভিন্ন জায়গায় 39টি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে। এরপর হবে যেগুলো হচ্ছে, প্রথমে শুরু করে শিল্প সেতু, দীর্ঘদিন আপনাদের দাবি ছিল। কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি, তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে। কৃষি সেতু আছে, শিল্প সেতু ব্রিজ নির্মাণ, এটার জন্য একটা সেতুতেই 347 কোটি 11 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তা হবে আরো নতুন করে, খন্ডগড়, আউসগ্রাম 1, আউসগ্রাম 2, কাটোয়া 1, কাটোয়া 2, গলসি 1, গলসি 2, পূর্বস্থলী 1, মন্তেশ্বর ব্লকে অনেক রাস্তা 175 কোটি টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও আরো বর্তমানের প্রত্যেকটা জায়গায় রাস্তা সংস্কার, ছোট রাস্তা নির্মাণ, এর জন্য সব জায়গায় আপনাদের বর্ধমানের সব কনস্টিটিউয়েন্সি ব্লকে 141 কোটি 34 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। 9টি পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হচ্ছে আরো। কালনা 1, রায়না 1, পূর্বস্থলী 2 ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ আবার হবে। অন্যান্য প্রকল্পের মধ্যে থাকছে 97টি গ্রামে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ, 100 শয্যা বিশিষ্ট আদিবাসী ছাত্রী হোস্টেল, খন্ডঘোষ ব্লকে 50 আসন বিশিষ্ট 3তলা সংখ্যালঘু ছাত্রাবাস, সরকারি ভবন পশ্চিম বর্ধমান, কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ 29 কোটি 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র, তারা সবাই ওখানে আছেন, প্রদীপ মজুমদারও আছেন। আমি তাছাড়াও পুলিশ কমিশনের নতুন করে তৈরি করা হয়েছে। কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমে বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে। এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা, সালানপুর, দুর্গাপুর, ফরিদপুর ব্লকের রাস্তা নির্মাণ ও ক্যারেজওয়ে নির্মাণের জন্য প্রায় 9 কোটি টাকা দেওয়া হয়েছে। পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, তার জন্য আসানসোল 5 কোটি টাকা দিচ্ছে। জামুরিয়া, রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর, বালাবুড়ি ও পণ্ডেশ্বরে মোট 9টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। বালাবুড়ি, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে 3টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কাকসা ব্লকের অধীনে রাইস মিল রোড থেকে ক্যানেল রোড পর্যন্ত পানাগড় কাকসা জিডি রোডের উপরে কভার স্ল্যাব সহ রেল পুনরুজ্জীবনের কাজ হচ্ছে। বারাবণী ব্লকের অধীনে দমহনি মার্কেট কমপ্লেক্স নির্মাণ, বারাবণী ব্লকের পুচরা জিপি পানিফালা গ্রামে বৈদ্যুতিক কাজ। এছাড়াও দুর্গাপুর পৌর নিগম অন্তর্গত দুর্গাপুরের মা পুমুই চণ্ডী মন্দিরের কাছে 35 নম্বর ওয়ার্ডের গোপাল মাঠে পুনাবাদে কমিউনিটি সেন্টারও তৈরি করা হচ্ছে। আর শিলান্যাস হওয়া প্রোগ্রামগুলোর মধ্যে রাস্তা আছে,
আসানসোল দুর্গাপুর মিলিয়ে স্বাস্থ্য প্রকল্প আছে জামুরিয়া, কাকসা, বারাবণী, পাণ্ডবেশ্বর, কাকসা, দুর্গাপুর, ফরিদপুর, অন্ডাল, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, সালানপুর। আসানসোলে জেলা হাসপাতালে পুরুষ মেডিকেল ওয়ার্ডকে 80টি শয্যার শিশু বিভাগে রূপান্তর করা হচ্ছে, কারণ বাচ্চাদের ট্রিটমেন্ট খুব প্রয়োজন। আসানসোল জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন অনেক কিছু হচ্ছে, আর আমি বলতে পারছি না, আমার ব্যথা হয়ে গেছে। এত প্রজেক্ট হচ্ছে, এত প্রকল্প হচ্ছে যে তার কোনো শেষ নেই। বাড়ির ব্যাপারে তো আপনারা জানেন, আমরা সবারই করে দেবো মাটির বাড়ি আস্তে আস্তে। এবছরে 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আমাদের টাকা আমরা দিচ্ছি। সর্বশিক্ষা অভিযান 2 বছর বন্ধ, বাংলার বাড়ি বন্ধ। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা প্রায় 47 লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা 12 লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য, পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরো 16 লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।